আচ্ছা, যদি পেয়ে থাকো তাহলে দেখো আর পড়াচ্ছি। এটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ স্কাল্পটর ফেডেরিক অগাস্টি বার্থোল্ডি। এরা একটা ব্যক্তি নামে এতটুকু। আর তিনি হচ্ছেন ফরাসি তোমার হচ্ছে ভাস্কর। ভাস্কর চিনো? ভাস্কর? একটা হচ্ছে ভাস্কর আর একটা ভাস্কর্য। ভাস্কর্য চিনি স্যার, ভাস্কর আবার কি? ভাস্কর্য কোনটা? উম, মূর্তি খোদাই করে চিনো? হ্যাঁ হ্যাঁ। ওই যে ওদেরকে বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিকে একটা পুরো একটা বাগানই আছে এরকম মূর্তির। আচ্ছা, তো এই ফেডেরিক অগাস্টি বার্থোল্ডি ওয়াজ অ্যাসাইন্ড, এই উনাকে নিয়োগ দেওয়া হয়েছিল তো ডিজাইন নকশা করার জন্য কমপ্লিট এ স্কাল্পটর, একটা সম্পূর্ণ ভাস্কর্য যার নাম হচ্ছে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। তাহলে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নামের একটি ভাস্কর্য ডিজাইন করার জন্য এবং সম্পূর্ণ করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। কত সালের মধ্যে দিতে হবে? উইদিন 1876, 1876 সালের মধ্যে। যদি ভেঙে বলি, আলাদা আলাদা করে বলি, যে অগাস্টি বার্থোল্ডি ছিলেন একজন ফরাসি ভাস্কর ভাস্কর। আর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল যে লিবার্টি এনলাইটেনিং ওয়ার্ল্ড নামের যে মূর্তি আছে সেই মূর্তিটা ডিজাইন করার জন্য এবং সম্পন্ন করার জন্য। তুমি কি এটা দেখছো, লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড? এটা দেখছো? এটা কখনো দেখছো? এই মূর্তিটা কখনো দেখছো? না স্যার। এই মূর্তিটা কখনো দেখো নাই, তাই না? আমার মনে হয় অনেকবার দেখছো, কিন্তু তুমি নাম জানো না। স্যার হইতে পারে, নাম হয়তো নাও জানতে পারে। দেখো, আমি দেখাচ্ছি তুমি দেখছো কিনা। এরকম এই মূর্তিটা ও দেখছো হ্যাঁ কোনো? স্যার, দেখছি। দেখছো? হ্যাঁ অনেকবার দেখছো, হ্যাঁ। বুঝছো? এটারে কিন্তু লাইভ দেখা যায় সব সময়, জানো? এখন ওই জায়গায় কি হচ্ছে সেটা তুমি দেখতে পারবা, বুঝছো? জি স্যার। এখন ওখানে কি হচ্ছে তুমি সেটা দেখতে পাবা লাইভ। ওকে, জি স্যার। এই দেখো ইউএসএ লাইভ ক্যাম্পস। হ্যাঁ, জি এই যে স্যার। স্ট্যাচু অফ লিবার্টি লাইভ ক্যাম্প, এখানে ঢুকলেই তুমি ওটাকে সরাসরি লাইভ দেখতে পাবে। হ্যাঁ, মানে জি সরাসরি স্যার। এখন এই মুহূর্তে কি হচ্ছে ওই জায়গায় সেটা তুমি দেখতে পাবা। ক্লিয়ার? জি স্যার। এই যে দেখছো কত ইয়ে আছে, তুমি কখনো অনলাইনে যদি যাও তখন দেখতে পাবা। আমরা পড়ায় ফিরে আসি, যেহেতু আমাদের হাতে সময় কম, প্যাসেজটাও শেষ করতে হবে। কত সালের মধ্যে? 1876 সালের মধ্যে। সো তাই দেখ, যাতে করে ইট কুড বি এ গিফট, যাতে কেন দিয়েছে? যাতে করে, সো দ্যাট, যাতে করে ইট কুড বি এ গিফট, এটা একটা আহ, উপহার হতে পারে কাদের জন্য? ফর দ্য আমেরিকানস, আমেরিকানবাসীদের জন্য। অন দ্য অকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবর্ষ ও উপলক্ষে আমেরিকানদের জন্য যাতে একটা গিফট হতে পারে। তাহলে আরেকটু ভেঙে চুরে যদি বলি, ফরাসি যে স্কাল্পটর অগাস্টি বার্থোল্ডি, ওনাকে বলা হয়েছে যে লিবার্টি লাইটিনিং দ্য ওয়ার্ল্ড এই মূর্তিটা ডিজাইন করে দিবেন এবং বানায় দিবেন 1876 সালের মধ্যে। কেন? যাতে করে আমেরিকার যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে তার 100 বছর উপলক্ষে আমেরিকানবাসীদের জন্য একটা উপহার হতে পারে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন লুকায় আছে। আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছিল 1776 সালে। কত সালে? 100 বছর বাদ দিলে যা হয়, 1776 সালে। ওকে, দ্য স্ট্যাচু ওয়াজ এ জয়েন্ট ভেঞ্চার, এই মূর্তিটি ছিল একটা যৌথ কাজ। কাদের মধ্যে? বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স, আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে। দ্য ফ্রেঞ্চ পিপুল উড বিল্ড দ্য স্ট্যাচু, মানে ফরাসি লোকজন কি করবে? এই মূর্তিটি বানাবে অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দ্য স্টেটস, এবং এটাকে সন্নিবেশ করবে, মানে এটাকে সাজিয়ে জোড়া লাগাবে আমেরিকায়। বানাবে কোথায়? ফ্রান্সে। আর এটা জোড়া লাগাবে কোথায়? আমেরিকায়। অ্যান্ড দ্য পিপুল অফ দ্য ইউএসএ, আমেরিকার লোকজন, ওয়ার টু বিল্ড দ্য প্যাডেস্টাল ফর দ্য স্ট্যাচু, আমেরিকার লোকজন কি করবে? এই মূর্তিটির জন্য যে পাদদেশ
বা যা বেস, সেই বেসটা তৈরি করবে। বেস বলতে যে এটাকে বলা হচ্ছে এই যে এটাকে প্যাডেস্টাল বলা হচ্ছে। দেখছো এই যে উপরের এই অংশটা দেখছো না, এই পুরা মূর্তি বানাইছে ফ্রান্স, এখানে এসে লাগাইছেও ফ্রান্স, কিন্তু এই যে নিচের যে জায়গাটা দেখছো না, এই অংশটা দেখছো, এই যে এই অংশটুকু বলা হয় প্যাডেস্টাল, অর্থাৎ ওই মূর্তিটাকে স্থাপন করার জন্য। এই প্যাডেস্টাল বানাইছে হচ্ছে আমেরিকা। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি। পরের অংশে, রেইজিং মানি ফর দ্য প্যাডেস্টাল, ওই পাদদেশের জন্য বা ওই নিচের অংশের জন্য টাকা সংগ্রহ করা, ওয়াজ কমপ্লিটেড, সম্পূর্ণ হয়েছিল ইন আগস্ট 1885। কত সালে? 1885 সালে। বুঝো, 1876 সালে অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু টাকা গুছাইতে পারে নাই। তো টাকা গুছাইতে গুছাইতে চলে গেছে আরো কয়েক বছর, 9 বছর চলে গেছে। 1885 সালে তারা টাকা গুছাইছে ওই নিচের অংশটুকু তৈরি করার জন্য। দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্যাডেস্টাল, ওই পাদদেশের নির্মাণ, ওয়াজ ফিনিশ, শেষ হয়েছিল ইন এপ্রিল 1886। তার মানে কি, পুরা তাদের যে স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠানটা করার কথা ছিল বা উপহারটা দেওয়ার কথা ছিল, সেই উপহার ওই দিন দিতে পারে নাই। 10 বছর পরে কি হয়ে গেছে, প্যাডেস্টাল কমপ্লিট হয়েছে এপ্রিল মাসে। খেয়াল করো, এপ্রিল মাসে শেষ হয়েছে। ইন দ্য মিন টাইম, এরই মধ্যে ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884। ফ্রান্স কি করলো, মূর্তিটি বানানো শেষ করেছে 1884 সালে। তার মানে দুইজনই দায়ী আছে মূর্তিটা সময় মতো না পারার জন্য। দে সেন্ট ইট টু নিউ ইয়র্ক, তারা কি করলো, আমেরিকা নিউ ইয়র্কে পাঠিয়ে দিল, অন বোর্ড দ্য ফ্রেঞ্চ ওয়ারশিপ। তাহলে জাহাজে করে, সেই জাহাজটা হচ্ছে ফ্রান্সের যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজের নাম হচ্ছে ইজার্ডি। কত সালে? 1885 সালে। সারসংক্ষেপে বললে, 1885 সালে আমেরিকানরা টাকা গুছানো শেষ করলো, আর 1886 সালের এপ্রিল মাসে মূর্তি বানানো হয়ে, ওই প্যাডেস্টাল বানানো হয়ে গেল। 1884 সালে ফ্রান্স কিন্তু মূর্তি বানায় ফেলাইছিল, আর 1885 সালে তারা যুদ্ধজাহাজ আইজরি করে কি করলো, নিউ ইয়র্কে পাঠিয়ে দিল। ওয়াইল ট্রান্সপোর্টিং দ্য স্ট্যাচু, যখন এই স্ট্যাচুটা পরিবহন করছিল, ইট ওয়াজ স্প্লিট আপ, এটাকে খণ্ড করা হয়েছিল 350 পিসেস। এখন তোমার কাছে মনে হইতে পারে, এত বড় মূর্তি এত উঁচায় কিভাবে তুললো, এটা মনে হতে পারে না? হ্যালো হ্যালো, স্যার, এত বড় মূর্তি এত উঁচায় কিভাবে তুললো, এটা কি তুমি বুঝতে পারো? হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে জোরে বলো, বুঝতে পারো? এত বড় মূর্তি হ্যাঁ তুললো স্যার, কিভাবে? মানুষ ধরে উঠাইছে, হ্যাঁ, মানুষ ধরে উঠাইছে এটাকে। মানুষ ধরে উঠেছে তা কিন্তু না। এটা, এই মূর্তিটা কয়শো খণ্ড করছিল জানো? 300, সাড়ে হ্যাঁ, 300 খণ্ড। এই 350, মূর্তিটা কত খণ্ড? 350। 350টা খণ্ড, অ্যান্ড প্যাকড ইন, এবং এটাকে প্যাকড করছে কত ক্যারেটে জানো? 214টা ক্যারেটে। কতটা ক্যারেট? 214। বুঝছো, ক্যারেট চেনো তুমি? ক্যারেট, ক্যারেট চেনো? স্বর্ণের ক্যারেট নাই, যেরকম বাক্সগুলোকে ক্যারেট বলা হয়। 214টা খণ্ডে কতগুলা ক্যারেট গেছে? এত ছোট ছোট ক্যারেট না, ওইটা হচ্ছে জাহাজের জন্য ব্যবহার হয় ওইটা। তো এইগুলাকে 214টা ক্যারেটে প্যাকেট করেছে। ইট টুক 4 মান্থস, 4 মাস সময় লেগেছিল, টু পুট দ্য স্ট্যাচু টুগেদার, এই 350 খণ্ডটারে একত্রে জোড়া লাগাইতে 4 মাস সময় লাগছে। অ্যান্ড প্লেসড ইট অন দ্য প্যাডেস্টাল, ওই প্যাডেস্টালে বসাইতে এবং জোড়া লাগাইতে। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886। 1886 সালে 28 অক্টোবর এই স্ট্যাচু অফ লিবার্টির উন্মোচন অনুষ্ঠান বা উদ্বোধন অনুষ্ঠান। আনভেইলিং মানে হচ্ছে, ভেইল মানে ঘোমটা, আনভেইল মানে ঘোমটা উঠানো,
আর আনভেইলিং সেরিমনি মানে হচ্ছে উদ্বোধন করা, ঠিক আছে। ইট ওয়াজ এ সেন্টেনিয়াল গিফট 10 years লেট। এটা ছিল একটা শতবার্ষিকীর উপহার 10 বছর পরে। এটা একটু ইয়া করে বললো যে 10 বছর পরে 100 বছরে একটা উপহার। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ড ফর, যে স্বাধীনতার জন্য এই মূর্তিটা দাঁড়িয়ে আছে, ইজ নট স্টেশনারি, এটা কিন্তু এরকম ধরা ছোঁয়া যায় এরকম না। দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট, এই যে মহিলা, এই মহিলার চারপাশে যে ভাঙা একটা শিকল আছে, আর স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ আর রোপ, এবং তার পায়ের থেকে বেরিয়ে আসা যে শিকলটা, বুঝছো? এই যে তার পায়ের চারপাশে পেঁচানো শিকল, যেটা তার পোশাকের মধ্য থেকে বেরিয়ে আসা পায়ের চারপাশে যে শিকলটা রয়েছে, এই শিকলটা সিম্বলাইজেস, প্রকাশ করে, প্রতীকী রূপে প্রকাশ করে হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, তার স্বাধীনভাবে সামনে এগিয়ে যাওয়া। তার মানে হচ্ছে ওই যে একটা যে মহিলার মূর্তি তুমি দেখলা, সেই মহিলার মূর্তির জামার ভিতর থেকে তার পায়ের চারপাশে কিছু ভাঙা শিকল পড়ে আছে, পেঁচানো আছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তিনি এখন মুক্ত, সে সামনে এগিয়ে যেতে পারে। ক্লিয়ার? আরেকটা বলছে এনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ হার টর্চ, তার হাতে যে টর্চ আছে সেই টর্চটা দিয়ে সারা বিশ্বটাকে আলোকিত করবে। অ্যান্ড ফ্রি ফ্রম অপারেশন, এবং মুক্ত করবে কি দিয়ে? অত্যাচার থেকে, অ্যান্ড স্লাভারি, এবং দাসত্ব থেকে। তাহলে স্ট্যাচু অফ লিবার্টির ওই মহিলা দিয়ে কি প্রকাশ পেয়েছে সেটা বুঝালো। দ্য স্ট্যাচুস অরিজিনাল টর্চ ওয়াজ দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড ইন 1886, এই মূর্তিটির আসল যে টর্চ, মশাল, এটা প্রথম তৈরি করা হয়েছিল 1876 সালে। ইট ওয়াজ রিপ্লেসড, এটারে পরে পরিবর্তন করা হয় বাই এ নিউ কপার টর্চ কাভার্ড ইন 24 ক্যারেট গোল্ড লিফ ইন 1984। খেয়াল করো, 1984 সালে 24 ক্যারেট স্বর্ণ, মানে একবারে পিওর স্বর্ণ, স্বর্ণের পাতা দিয়ে মোড়াইকৃত কপারের টর্চ, নতুন একটা টর্চ দিয়ে এটাকে স্থানান্তর পরিবর্তন করা হয়। একটু ভেঙে যদি বলি যে ওই যে মশালটা যে ধরে আছে, সেই মশালটা 1876 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু 1984 সালে কি করলো, ওই মশালটা তামার মশাল, ওই তামার মশালের চারপাশে 24 ক্যারেটের স্বর্ণের একটা পাত লাগাই দিল 1984 সালে। দ্য টর্চ ইজ লাইটেড, এই এই মশালটি এখন জ্বালানো হয় বাই ফ্লাড লাইট। ফ্লাড লাইট এক ধরনের লাইট, চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এই টর্চটা জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাড লাইট দিয়ে, কখন? অ্যাট নাইট, রাতের বেলা। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড, এই আসল যে টর্চ সেটা এখন বর্তমানে অবস্থিত ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট, ওই স্তম্ভের একটা বারান্দা আছে, সেই বারান্দায় বাঙিনায়। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজড, এই টর্চে যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছিল 1916। টর্চে যাওয়া মানে কি বুঝো? ওই মূর্তির ভিতর দিয়ে তুমি মূর্তির একবারে নিচে থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত যাইতে পারতো আগে। কথা বুঝো? মূর্তির ভিতর দিয়ে আগে লিফটিং সিস্টেম ছিল, সেই সিস্টেম বা সিঁড়ি সিস্টেমে নিচের থেকে একবারে মাথা পর্যন্ত যাওয়া যেত। কিন্তু 1916 সালে কি করা হলো, এই টর্চে যাওয়াটা বন্ধ করে দেওয়া হলো। এ কথা বুঝতে পারছো তো? From 28 October 2011, 2011 সালের 28 অক্টোবর, অন হার 125th অ্যানিভার্সারি, তার 125তম বার্ষিকীতে, দ্য স্ট্যাচু অফ লিবার্টি অলসো নেম, এই স্ট্যাচু অফ লিবার্টির নামকরণ করা হয় লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে হচ্ছে এই স্বাধীনতা আলোকিত করছে সারা বিশ্বটাকে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। কেন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে? কারণ সবসময় এটা লাইভ দেখা যায়। দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ অফ নিউ ওয়েব ক্যাম্প, এই কৃতিত্ব দেওয়া হয় কয়েকটা নতুন নতুন ওয়েব ক্যাম্পকে, প্লেসড, যেগুলো লাগানো হয়েছে অ্যারাউন্ড হার টর্চ, তার মানে টর্চের চারপাশে কিছু ওয়েব ক্যাম্প লাগানো রয়েছে। ওই ওয়েব ক্যাম্প দিয়ে সারা বিশ্বের মানুষ যে কোনো জায়গায় যে কোনো সময় বসে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারে, তাই এর নাম এখন পাল্টে দেওয়া হলো লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, ফাইন। এর বলছে সেভারাল অ্যামেজিং ভিউজ উইল বি জাস্ট এ ক্লিক অফ এ মাউস অ্যাওয়ে, কয়েকটা চমৎকার দৃশ্য শুধুমাত্র একটা মাউসের ক্লিকের মাধ্যমে দেখা যেতে পারে। অন ক্লিয়ার ডেজ, একবারে পরিষ্কার দিনে, 3 ক্যামেরাস প্রোভাইড আনঅবস্ট্রাক্টেড ভিউজ অফ সিনস
ফার অ্যান্ড নিয়ার, তিনটা ক্যামেরা অনবরতভাবে আনঅবস্ট্রাক্টেড মানে নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া, ঠিক আছে, কাছের এবং দূরের এর মানে অবিঘ্নিত বা বাধা নাই এরকম দৃশ্য প্রদান করতে থাকে। টু ক্যামেরাস প্রোভাইড, দুইটা ক্যামেরা প্রদান করে অ্যান আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারঅ্যাক্টিভ ভিউ অফ দ্য ফেমাস গোল্ডেন টর্চ, এই বিখ্যাত স্বর্ণের যে মশাল আছে এই মশালের একটা চমৎকার আপনার দৃশ্য দেখায় দুইটা ক্যামেরা। তাহলে তিনটা ক্যামেরা দেখায় কাছের এবং দূরের দৃশ্য, আর দুইটা ক্যামেরা মশালের দৃশ্য দেখায়। দ্য রিমেইনিং ক্যামেরা, আর বাকি যে ক্যামেরা আছে, লুকস ডাউনওয়ার্ড, একটা নিচের দিকে দেখায়, আর টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, এবং স্ট্যাচু অফ লিবার্টির যে মূর্তি আছে সেটাকে দেখায়। হার ফেস, তার মুখকে দেখায়, অ্যান্ড হার ট্যাবলেট শি ইজ হোল্ডিং, এবং তার যে ট্যাবলেটটা সে ধরে আছে সেই ট্যাবলেটটাকেও দেখায়। সো তাই এ পারসন ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য ওয়েব, একজন ব্যক্তি সহজেই প্রবেশ করতে পারে ওই ওয়েব ক্যামগুলোতে, লাইভ ফিড সরাসরি অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি, ওই স্ট্যাচু অফ লিবার্টির যে ওয়েব ক্যাম লাইভ ফিড আছে সেখানেও প্রবেশ করতে পারে ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো জায়গা থেকে। বুঝছো? হ্যালো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এই প্যাসেজটা আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা সুন্দর মতো পড়ে নিও। হ্যাঁ জি স্যার, ভাইয়া এখন বসবে? হ্যাঁ, এই 5 মিনিট পরে বসু, একটু ফ্রেশ হই। হ্যাঁ শিওর স্যার। ওকে, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তাহলে এখন লিভ করে দাও।